ধুর, একটা কাজও ঠিকঠাক মতো করতে পারি না। এটা নাকি ঢাকা শহর, থালা বাসন মাজতে বাইরে আসা, ভাঙা টিন কিচ্ছু নাই। মা, বাবা কোথায়? বাবা কি অফিসে গেছে? কেন, বাবার দিয়ে তুই কি করবি? চুপ করে আসিস কেন? বাবারে তোর কি দরকার ক? বায়না ধরবি? এইটা চাবি ওইটা চাবি? একদম না, খবরদার, আজকে যদি কোনো বায়না তুই করছস। না মানে আমি তো শুধু। চুপ, একদম চুপ। আমি খুব ভালো করেই জানি তুই কেন তোর বাবার এত খুঁজোস। লোকটা প্রত্যেকদিন অফিসে যাওয়ার সময় এতগুলো চিন্তা নিয়ে যায়, আর তুই কি করস? বাবা এইটা আনো ওইটা আনো, এইটা খাবো ওইটা খাবো। কি রে এত বায়না কেন তোর? হ্যাঁ, তোরে কতবার কইছি তোর বাবার অভাবের সংসার, তুই কি করস? তুই এইটা বায়না করতে থাকোস ওইটা বায়না করতে থাকোস কেন? তুই কি রাজকুমারী? তোর বায়না শেষ হয় না? আমি তো শুধু একটা চিপস খাইতেই চাইছিলাম। আবার এই তোর না মাত্র কইলাম তুই আজকে কোনো বায়না ধরবি না। তোর মতো বাচ্চারা সবকিছু বোঝে, তুই বুঝিস না। ভিতরে যা, আজকে তোর বাবা অফিসে যাওয়ার সময় তোর জন্য চোখের সামনে না দেখি। যা, সারাদিন খালি বায়না, এইটা খাবো ওইটা খাবো, এইটা লাগবে, চিপস লাগবে, বিস্কিট লাগবে। জানে না যে বাবার সংসারে একটা কোনো টাকা পয়সা নাই। আরে আমি অফিসে যাবো তো, গুজগাছ করছো? কেমনে রেডি করবো? ঘরে একটা চাল নাই, ডাল নাই, সংসারের মানে কোনো তরি তরকারি নাই। চাল আছে তাও দুপুর পর্যন্ত হইবা। তুমি কি করো? সারাদিন খালি মায়া মায়া করো। তোমার কি কোনো কাম নাই? আরে অফিসে যাবো, যাওয়ার সময় মেয়েটার একটু দেখে যাবো না? সারাদিন তো পারো খালি মায়া মায়া করতে। আরে তুমি রাগ করতেছো কেন আম্মু? আম্মু কি হয়েছে, কি হয়েছে? তুমি আমার মারা কাঁদতেছে কেন? আম্মু 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 কি হয়েছে? আমার আম্মুটার কি হয়েছে? কত কি হয়েছে? বাবা, মা বলছে আমি নাকি তোমায় খালি জ্বালাই, খালি বায়না করি, তার জন্য বলছে অফিসে গেলে তোমার সামনে যেন না আসি। আচ্ছা বাবা তুমিই কও, আমি তোমায় কিছু চাইলে তোমার কি দিতে খুব কষ্ট হয়? না মা, কোনো কষ্ট নাই। কি লাগবে তুমি কও, আমারে কও, বাবা এনে দেবো, কও। আমি তো শুধু চিপস খাইতে চাইছিলাম। ও মা, মাত্র চিপস? ঠিক আছে আম্মু, আব্বা যখন অফিসে যাবো না, তোমার সাথে নিয়ে যাবো ওই দোকান থেকে, তোমার একটা দুইটা চিপস কিনে দেবো। ঠিক আছে? খুশি? যাও 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 আম্মু, যাও যাও ঘরে যাও। আচ্ছা তুমি কি কও তো, আমার মেয়ে যদি কিছু চায় তারে কি বুঝাই দিব তার বাবার কোনো টাকা নাই, অভাবী বাবা? হ্যাঁ, এগুলো করো না। কি জিনিস চায়? চিপস চাইছে, আমি কিনে দেবো। চুপ করো তো একদম। তোমার মেয়ের বায়না দেখলে না আমার গাড়া জ্বলে যায়। ও কি বলছে না তোর বাপের কোনো টাকা পয়সা নাই, অভাবের সংসার? ও কি রাজার মেয়ে যে প্রত্যেকদিন বায়না করতে হইব? হ্যাঁ থামবা তুমি। আমার মেয়ে কোনো জিনিস চাইলে তার বুঝাইতে হইব না যে তার বাবার টাকা নাই, অভাবী বাবা। শোনো, প্রত্যেকটা মেয়ের কাছে তার বাবা হইল রাজা, আর বাবাদের কাছে কি রাজকুমারী। শোনো, আমি আমার মেয়ের কাছে না স্নেহশীল বাবা হয়ে থাকতে চাই, অভাবী বাবা হয়ে থাকতে চাই না। ও মা, তুমি দেখছি রেডি হয়ে গেছো। আচ্ছা শোনো না, কইতেছি টিফিন বাটি তো খালি, ঘরে কোনো চাল ডাল কিচ্ছু নাই, তোমরা তো দুপুরে খাওয়ান দিতে পারো না। ওমা, ঘরে কিছুই নাই? তুমি মনে হইতেছে আকাশ থেকে পড়লা। কালকে থেকে যে কইতেছি ঘরে কোনো কিছু নাই, সামান্য একটু চাল আছে। তোমার একটা কথা শোনো না। ডাল নাই? ডাল থাকলে কি আমি তোমার এই শুধুমাত্র কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খাইতে দিতাম? হ্যাঁ, আমার এসব একদম ভালো লাগে না। হায় হায়, তাইলে মেয়েটা কিন্ডারগার্টেন থেকে আইয়া খাইব কি? আচ্ছা আমি দেখতেছি দেখতেছি। 20, 30, 40, 60। আচ্ছা 60 টাকা আছে, তুমি এক কাজ করো, এই 50 টাকা রাখো, ডিম আনবা, ডাইল আনবা, আইনা রান্না করে মেয়েটা খাওয়াইবা, আর এই 10 টাকা আমি রাখি। আচ্ছা শোনো, জুই মামুনির জন্য যে পান্তা ভাত আলু ভর্তাটুকু রাখছি, ওইটা আমি টিফিন কারির মধ্যে দিয়ে দিই, তুমি দুপুরে খাইও।
না না না, দরকার নাই। এক কাজ করো, ওই জুই মামুনি যদি আগে আগে আয় পরে এই পান্তা ভাতগুলো খাইতে দিও, তারপর রান্না বান্না বসাইও। আর আজকে আমার অফিসে আমি যে জায়গায় কাজ করি মানে লাঞ্চের দাওয়াত আছে, কোনো সমস্যা নেই, আমি ওই জায়গায় খাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে সাবধানে যাও। আমি গেলাম তাহলে। হ্যাঁ এই শোনো, কি কইতেছিলাম কি, আমি জানি তোমার অভাবের সংসার, তুমি চাইলেও অনেক কিছু করতে পারো না, আবার তুমি তোমার মেয়ের আবদারটাও ফেলতে পারো না। আসলে হয়েছে কি, জুই মামুনির স্কুলে ওর এক বন্ধু জেলি আর পাউরুটি দিয়ে নাস্তা করছে। মায়েরা আসে না, খুব করে কান্না করলো, আমারে কইলো যে সকালে নাস্তা করতে চাই, তুমি যদি পারো একটু নিয়ে আসার চেষ্টা করো। কাকা দাঁড়ান। দেখে কি এগুলো মালগুলো চেঞ্জ করতে হবে। সেটা সম্ভব না কাকা, ম্যানেজার স্যারের পারমিশন ছাড়া একটা মাল যাইবো না, ঢুকবেও না। যান যান যান। আগে ভাই কি খবর? কে কে আজকে? মামা, ও মামা, সাথে চিনি কম দাও কে? চিনির দাম বাড়ছে লেগা। কি ব্যাপার জালাল ভাই, আপনি দুপুরবেলা কলা কেক খান, কাহিনী কি? না কারণ আর কি, ক্ষুদা লাগবে খাইতেছি। আসলে আপনার ভাবি টিফিন ক্যারিয়ার আমার দিছিল, ওই আমি কাপড় চোপড় ইন করতে গিয়া ওই যে ইয়ার উপরে রাখছি, ভুলে ফেলাই দিয়ে করছি, মনে নাই। আপনি আমার আগে কইবেন না, আমার বউ তো অনেক ভাত তরকারি দিছিল, দুজনে ভাগাভাগি করে খাইতে পারতাম। আরে না কি কর, আপনার আবার কষ্ট হয়ে যেত না। আহা কি যে কোন জালাল ভাই, আপনি যে কোম্পানির সিকিউরিটি গার্ড, আমি ওই কোম্পানির পিয়ন। এখন আমরা যদি দুইজনের সমস্যা না দেখি, শেয়ার না করি, তাহলে কি হয়? হ্যালো হ্যালো, এই শোনো, তোমাদের লাঞ্চ পার্টি হইছে, তুমি ভাত খাইছো? খাইছি খাইছি খাইছি, খাই ফেলছি। ঠিক তো, কি খাওয়াইছো অফিসে? ও কি জানি নাম, ওই যে চাইনিজ টাইনিজ এগুলা, ওই যে চিংড়ি মিংড়ি কি জানো। আচ্ছা পরে কথা কম না, আমি কমর বাইর কথা হইতেছি। হ্যাঁ ঠিক আছে। মা, বাবা আমার জন্য কি আনবে? আস্তে বড় একটা ঘোড়ার ডিম নিয়ে আসবে। বাবা তুমি আইছো, কিন্তু তুমি এত দেরি কেন হইলো? আসলে হয়েছে কি আম্মু, আমি তো সিকিউরিটি গার্ডের চাকরি করি, আমার সাথে আরেকজন আছে, হে আইতে দেরি করছে তো হেল লাগা, ও ডিউটিটা আমার পালন করতে হয়েছে, একটু দেরি হয়ে গেছে। তোমার কাছে অফিস বড় নাকি আমি বড়? ওরে বাবা রে বাবা, দেখছো দেখছো তোমার মেয়ে কি কয়। শোন, আমার কাছে অবশ্যই আমার আম্মু বড়, তুমি বড়। ওই আঙ্কেল দেরি করছে, তাহলে তুমি তোমার মতো চলে আইতা। বুঝছি, তুমি আমার থেকে বেশি অফিসে ভালোবাসো। জুইমা ছাড়ো না বাবারে, হাত মুখটা ধুইতে দাও, যাও। আচ্ছা ঠিক আছে মা, শোনো না, আমি অফিসে বেশি ভালোবাসি না, আমি বেশি ভালোবাসি। আর আসলে হচ্ছে কি মা, আমি তো সিকিউরিটি গার্ডে চাকরি করি, এটাতে ডিউটি হচ্ছে কি পাহারাতে রাখতে হয়, যদি না থাকি তাহলে চুরি হওয়ার সম্ভাবনা আছে। এই কারণে ওই আরেকজন সিকিউরিটি গার্ড যা আছে ওইতে দেরি হয়েছে তো আমি যাইতে পারি না, বুঝছো না? ও, তুমি ওইখান থেকে আইলে ওইখানে তো চুরি হয়ে যাইবো, আর ওরা আমাকে মতো গরিব হয়ে যাইবে, তাই না বাবা? ওরা যদি গরিব হয়ে যায় তাইলে আমার মতো নতুন জামাও কিনতে পারবো না, পুতুলও কিনতে পারবো না, তাই না বাবা? আচ্ছা তুমি আমার জন্য কি আনছো বলো না, দেখাও।
অনেক কিছু আছে। চোখ বন্ধ করো, দেখা চোখ বন্ধ করো, চোখটা বন্ধ করো। এই একটা, আরেকটা আছে, এই যে এবার খুলো। কমলা আপেল আছে। কমলা আর আপেল। জানো বাবা, আমার কমলা খাইতে খুব ভালো লাগে, কিন্তু কমলা আর দিকে আসলে হয়েছে কি আম্মু, বাবা আইতে আইতে অনেক ক্ষুধা লেগেছিল, এর লাগে এই জায়গা থেকে কমলা খাইছি। খাও খাও খাও। আচ্ছা আব্বু, আমি যে তোমার অর্ধেকটা কমলা খাইছি, তুমি কি কষ্ট পেয়েছো? না, আমি তো আরো খুশি হয়েছি। তুমি খালি আমারই খাওয়াইতে থাকো। আমার যত আইসক্রিম চকলেট আছে এখান থেকে তুমি অর্ধেক অর্ধেক খাইবা, ওকে? ঠিক আছে আম্মু, নাও যাও, এদিকে খাইতে থাকো, যাও। আচ্ছা শোনো, আর শোনো না, কি একটা কথা সত্যি করে কও তো, তুমি এই অর্ধেক কমলা আর আপেল কই পাইলা? তুমি তো কোনদিন মেয়ের খাবারে হাত দাও না। না অনেক বেশি কি, আজকে অফিসে বড় সারাই ছিল, অনেক ফল ফুস নিয়ে এসে তো সবারই দিছে, আমিও খাইছি। তো ওই একটা প্লেটের মধ্যে আপেল আর একটা কমলা আছিল, ওইটা জুই লেগে নিয়ে এসেছি। আমাদের অবস্থা কি এত খারাপ হয়ে গেছে যে অন্যের প্লেটে জুটা খাবার তুমি তোমার মেয়ের জন্য আনবা? কি কো, মেয়েটা শুনলে মন খারাপ করবো না? এটা জুটা করতে গেল, এটা ভালো, এটা ফ্রেশ আসিল, এলাকা তুমি নিয়ে এসে আমার মেয়েটাকে আমি খারাপ খাবার খাওয়াবো? কি যে কও না। জালাল, জালাল। ম্যাডাম আসসালামু আলাইকুম। ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কাদের তো চলে এসেছে, তুমি এখন যাও। না ম্যাডাম, কাদেরটা আয় নাই, আমার কল দিছে, বাচ্চারা অসুস্থ, এর লাগে আমি ডাবল ডিউটিটা করতেছি। কিন্তু তোমাকে তো অনেক ক্লান্ত লাগছে, তুমি তো ওভার টাইম করতে করতে একদম ঘেমে গেছো। মাঝে মধ্যে ভেতরে গিয়ে একটু ফ্যানের নিচে বিশ্রাম তো নিতে পারো। ম্যাডাম কি কম, আমি যদি ফ্যানের নিচে গিয়ে বই, এদিকে যে রড সিমেন্ট আর কাজ চলতেছে, যদি ছোট্ট নিয়ে জায়গা, তখন তো আপনারাই হচ্ছে বকা হচ্ছে। হ্যাঁ, তুমি তো ডিউটিতে খুব সৎ, এজন্য তোমাকে বিশ্বাস করে চেয়ারম্যান স্যার এবং আমরা সবকিছু ছেড়ে দিয়েছি। আচ্ছা শোনো, আজ কিন্তু চেয়ারম্যান স্যার আসবে, খুব সাবধানে ডিউটি করবে। কোনো সমস্যা নাই ম্যাডাম, আপনি যান, আমি এই জায়গায় এখন সবসময় দাঁড়ায় থাকি। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার সব আসছে? জি জি স্যার, ম্যাডাম আসছে। আচ্ছা, রডের গাড়ি আসার কথা আসছে? স্যার ওই যে সন্ধ্যার সময় আইবে, এখন তাইবো না। সিমেন্টের গাড়ি? এটা আই পড়বো ঘন্টাখানিকের মধ্যে মনে হয়। শোনো, জি। চোখ কান খোলা রেখো, এই মিস্ত্রি টিস্ত্রিদের আমি কিন্তু ভরসা পাই না।
তুমি একমাত্র ভরসা, ঠিক আছে? জি স্যার, কোনো চিন্তা করে না, আমি আছি, আমি যতদিন থাকবো কোনো সমস্যা হবে না স্যার। ঠিক আছে, ডিউটি করো। জি জি স্যার। স্যার ঠিকঠাক মতো নিচ্ছ তো সবকিছু? কোনো কিছু ভুলে যাও নাই তো? না আমি সব নিয়ে নিছি। সবকিছু ঠিকঠাক আছে? ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জালাল, তোমার তো এখন ডিউটি শেষ, তাই না? জি ম্যাডাম। আচ্ছা শোনো, তুমি বাসায় যাওয়ার সময় আমার এই ব্যাগটা একটু আমার বাসায় পৌঁছে দিবে। আমি একটু মার্কেটে যাবো, তো আমার বাসায় যেতে দেরি হবে। ঠিক আছে ম্যাডাম, কোনো সমস্যা নেই। আর শোনো, জি। আগামীকাল আমাদের ডেভেলপার কোম্পানির বড় একটা প্রোগ্রাম আছে, তুমি আর কমল কিন্তু সেখানে উপস্থিত থাকবে। ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে আসি এখন। দাও ব্যাগটা। আমি আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জালাল ভাই, ম্যাডাম দেখি আপনার দিয়ে মাঝে মধ্যে জরুরি কাজকর্ম করায়। ম্যাডাম মনে আপনার খুব বিশ্বাস করে না? জি ভাই, ম্যাডাম বিশ্বাস করে, আমাদের বস বিশ্বাস করে, সবাই বিশ্বাস করে। ভালো। যাই হোক, চলেন আমরা চা সিগারেট খাইতে খাইতে বাড়ির দিকে যাই, চলেন। না না ভাই, আপনি যান, ওই কাদের ডিউটিটা বুঝাই দিয়া তারপর যাবো না আমি। আরে ও আইসা বসে, চলেন আপনি। আরে না, কি আরে করবো আসেন ভাই? তো। আরে বসেন। ভাই ভাই ভাই, বসেন। এটা তো ফাঁকা পড়ে রয়েছে। আরে আমি দেখছি ওরে নামতে, সিঁড়ি দিয়ে নামতেছে। মামা সিগারেট দাও তো। ভাই আপনি সিগারেট খান নাকি? চলেন আজকে আপনার আমি সিগারেট খাওয়াই। হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ খাই 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 খাই। কি সিগারেট খান আপনি? বেনসন 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 খাই। বেনসন? বেনসন সিগারেট খায়? হাই সিরি, জীবনে তো কোনোদিন দেখিনি। ওইলা তো মফিজ হয়ে গেল। কি ব্যাপার কমল ভাই, কি ভাবতেছেন? না কিছু ভাবি না তো। মামা এই বেনসনের কোম্পানি কি ডিসকাউন্ট দেয় না? আপনি খান? না থাক, আমি খামু না, আমার লাগবে না। ভাই আপনি খান, মন মতন খান, আমার আবার যাইতে হইব। আপনার তো ডিউটি শেষ। ধরো মামা বিলটা রাখো, ওই 2 টাকা তুমি রাইখা দাও, পরে ই করব মনে। আমি যাই ভাই, আপনার তো ডিউটি শেষ, আবার ছাড়াই আমার ডাকবো, আমার যাই। ঠিক আছে ঠিক আছে। রাকিব ভাই, এই সিগারেটের দাম কত? 18 টাকা। 18 টাকা? ওরে বাবারে, এই সিগারেটের বদলাইয়া 18 টাকার চকলেট দিয়ে দেওয়া যায় না? তাই তো কই, আপনি তো কোনোদিন সিগারেট খান না, হঠাৎ করে বেনসন সিগারেট নিছেন হাতে, ঘটনাটা কি? হরে ভাই, এটার বদলাইয়া চকলেট দিয়ে দাও, বাচ্চারা অনেক খুশি। না না দাম কত? 2 টাকা করে? 2 টাকা করে? 7 টাকায়? 18 টাকা হইলে কি হইব? সিগারেটের দাম তো কমে গেছে, সিগারেটটা পাল্টাই দিলে তো 2-3 টাকা এমনি কম রাখা যাইবো, নাহলে সিগারেটটা তো নষ্ট হইলো। ও, 1 মিনিটের মধ্যে দাম কমে গেছে? আরে ভাই, কোম্পানি থেকে একটা মাল বার হইলে এই মালটা রিটার্ন গেলে এমনি হাফ দাম, তারপরে তো আপনার থেকে 2 টাকা কম রাখছি, এর থেকে বেশি কম রাখিনি। ঠিক আছে ভাই, ঠিক আছে, চলো। আম্মু আমার হাতের মধ্যে কি বলো তো? না না বলবো না, তুমি বলতে পারবা? না বলো না। এই দেখো কি এই চকলেটগুলো তো আমার অনেক ভালো লাগে। বাবা, তুমি এই চকলেটগুলো রোজ রোজ আনতে পারো না? জানো আমার এই চকলেটগুলো কত ভালো লাগে। আরে প্রতিদিন যে দিমো, আমার কাছে তো প্রতিদিন টাকা থাকে না, কেমনে দিমু কও? বাবা, তোমার একটা জিনিস দেখাই। কি? দেখো, তোমার এই জামাটা ছেঁড়া, তুমি এই জামাটা আমায় দিয়ে দাও, আমি আমার এই পুতুল বানাবো। মারে, এই শার্টটা যদি দিয়ে দিই, বাবা করুম কি? বাবার তো মাত্র 2টা শাড়ি আছে, এটা আর আরেকটা। শোনো, জুই তো ঠিক কথাই কইতেছে। তুমি দেখছো তোমার শার্টটা ছিঁড়া, রং উঠা কি হয়ে গেছে? তুমি শুধু আমাদের কথা চিন্তা করো, একটাবার নিজের কথা চিন্তা করো না। তুমি একটা শার্ট কিনো। আরে কি কও, নতুন শার্ট কিনবো মানে? আমি শার্ট কিনতে গেলে টাকা লাগবে, এত টাকা কই পাবো? এখন দরকার নাই, এইগুলো দিয়ে 5-6 মাস চালাতে পারবো, একদম ঈদের পরে গিয়ে কিনবো। আরে শোনো না, তোমার আসলে শার্টটা কিনা দরকার। দেখছো না ছিঁড়া কেমন হয়ে গেছে? ওই ঈদের বোনাস পেলে তখন কিনবো না। তাছাড়া আমার তো শার্টই লাগে না, জামা কাপড় লাগে। আমি তো অফিসে গেলে সারাদিন ওই যে ইউনিফর্ম পরেই থাকি, দরকার নাই আর। তবুও ডিউটি ছাড়া তো বাইরে যাও, শার্টটা দেখো একবারে ছিঁড়া, রং জ্বলে গেছে। একটা শার্ট কিনো। খালি আমার সেরা শার্টটার দিকে নজর পড়ছে তোমার, না? তোমার শাড়িটা যে সেরা জোড়া তালি দিয়ে পরো, দেখে আমার চোখে পড়ে না? পড়ছে।
শোনো, যদি নতুন কারোর জন্য কিছু কিনতে হয় সেটা আগে তোমার শাড়ি কিনো, তারপর আমার শার্ট কিনো। কি মজা কি মজা, মা নতুন শাড়ি পরবো, তাইলে মা তুমি তোমার পুরান শাড়ি আমায় দিয়া দিও, ওইটা দিয়ে আমি পুতুল বানাবো। আমার জুই মামনির পুতুলের খুব শখ না? জানো বাবা, পুতুল দিয়া খেলতে খুব মজা লাগে। আমাদের ক্লাসের রোহান, ওর কাছে একটা পুতুল আছে, প্লাস্টিকের পুতুল, ওইটার মধ্যে চাবি দিলে দৌড়ায়। জানো, আমি যখন বড় হবো তোমাকে লইগা অনেক জামা আর শাড়ি কিনো, তোমাকে পুরানো কাপড় দিয়া এই পুতুলটারে বানাবো। আর আমার কাছে যদি টাকা বাঁচে তাইলে আমি একটা বড় পুতুল কিনো। মাগো, তুমি আমাদের এত ভালোবাসো। তো ভালোবাসবো না? আমার এই নতুন জামা দিয়া তোমরা সেরা জামা পরো, আমি কি বুঝি না? বুঝলাম, পাকনা করিবেন না, একটু চকলেট খাও। তুমি বসে আছো, মুড়ি খাও। না না, তুমি না, খাওয়াই দেবো না। আচ্ছা, এখানে সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ স্যার, সবকিছু ঠিকঠাক আছে। গুড। এখানে কিন্তু সব আমার দামি দামি গেস্ট আসছে, একটা প্রেস্টিজের ব্যাপার, সব দিক খেয়াল রাখবো কেমন? ঠিক আছে স্যার, আমি জালাল সাহেবকে বলেছি কোথায় গাড়ি পার্কিং হবে, গেস্টটা কোন দিক দিয়ে প্রবেশ করবে, কোন দিক দিয়ে বের হবে, সবই বুঝিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, যেমন সে কখন আসছে? ঠিক টাইম মতোই চলে আসছে। ঠিক আছে, তাহলে খেয়াল করো। হ্যাঁ আচ্ছা স্যার, ঠিক আছে। আরে আরে, হাই কেমন ভাই? সিরি, কি? আপনার অবস্থা এমন কি? কিসে ভাই? আপনার যে পুরো নায়ক টায়ক লাগতেছে। ভাই কি আমারও তো ফেল করে লাইছেন। কেমনে? করছেন নাকি? কেমনে আরে পোশাক আশাক দিয়া। কি কর ভাই? এই যে আমরা, এটা কি হোটেল না? হোটেলে যাইছি, খাউন কই? বাণিজ্য ডুবাইবেন এইসব জায়গায় কেউ খাউন টাউন করে? আরে কি কর ভাই, আইসি খাওয়ার লেগা। এটা হচ্ছে রিসিপশন, হ্যাঁ। ঠিক আছে? এই জায়গায় মানুষ বসে কথা বলে, খাউন বেশি বড় হলে ওটা কোন দিকে যাই আমি? যে দিক দিয়ে সোজা শুনেন, বাংলা থেকে শুরু করে চাইনিজ পর্যন্ত মাঝখানে যত দেশের সব দেশের খাওয়ান পাওয়া যায়, খালি এটা পাওয়া যায় না। এটা কি? এটা কি? ওই যে স্যাররা খায় না বোতল, ও দেই নাই ওইটা। ভাই। কি খাওয়ান পাওয়ান যাইব? কিছু আগে থেকে কর না, তাহলে তোমার লাগে। ভাই আমি তো উন্নত না, আমি যদি বুঝি দামি দামি খাওয়ান, আমরা কোনো দিক দেখিও নাই। খাইছি, ভর্তা টর্তা নাই তো? আরে ভর্তা টর্তা আপনি আসলে একটা ফুকিং নিল, ভাই এইসব জায়গায় এইসব কথা কয়। পেঁয়াজ দিয়ে ভর্তা দিয়ে খাইতে খাইতে এটা সারার চোখে কিছু দেই না, চোখ খুলে এটাই দিই। শুনেন, আমি একটা কই, ওই জায়গায় যাইবেন, যাইয়া যা মন চায় সব সাজানো থাকবো, আপনি যেইলা মন চায় ওইটা খালি লইবেন আর খালি খাইবেন, ঠিক আছে? একবারে কপালে তাড়ো পর্যন্ত খাইবেন, আজকে সব ডুবাই খাইবেন। ঠিক আছে ভাই, তাহলে আরে যান যান, হল রুমে যান, দেখেন সব খাওয়ান সাজাইতেছে, যান যান। আমি কিন্তু প্রথমে খাইলাম গিয়া। যান, সমতন খাইবেন। এই জালাল সাহেব, স্যার আসসালামু আলাইকুম, কিছু বলবেন স্যার? হ্যাঁ জি। সব ঠিক আছে তো? জি স্যার, একদম সবকিছু ঠিকঠাক আছে স্যার, আমি দেখতেছি। শোনো জালাল সাহেব, জি আমার আজকের এই প্রোগ্রাম সম্পূর্ণ দায়ভার কিন্তু তোমার উপরে, জি ঠিক স্যার। আছে? আমার অনেক বড় বড় গেস্ট আসছে, জি এদেরকে দেখাশোনার দায়িত্ব, পুরো দায়িত্ব তোমার, ঠিক আছে? স্যার, আপনি চিন্তা করবেন না স্যার। এই যে নিচে গাড়ি পার্কিং টার্কিং এর ব্যবস্থা সমস্ত কিছু আমি করবো। কার গাড়ি আসতেছে, কোন স্যার আসতেছে, একদম সবার উপরে নিয়ে আসবো, আর না আপনার সামনে নিয়ে আসবো স্যার। আর আমি থাকতে স্যার, আপনি চিন্তা করতেছেন কেন? তারপরে চিন্তা করতে হয়, আসলে না এত বড় একটা প্রোগ্রামের আয়োজন করছি। জি হ্যাঁ, ঠিক আছে, তাহলে সব জি ঠিক জি, আমি আছে। নিচে যাই স্যার। সালাম। ভাই ভাই, একটা কথা জিজ্ঞাইতাম। হ্যাঁ বলেন, কি বলতে চান বলেন। ওই যে বুফে বলছিল স্যার, বুফে মানে এটা কি? বুফে মানে আপনার এখানে ৭৭টা আইটেম দেওয়া হবে, জি। আপনার যা মন চায় যা খুশি সব খেতে পারবেন। ৭৭টা আইটেম? হ্যাঁ, মানে কি করুন, মানে যত খুশি তত খাইতে পারবো? আপনার যা মন চায় পেট ভরে খেতে পারবেন। ভাই আমার জীবনে তো এরকম দেখি নাই। ভাই আরেকটা কথা কই। হ্যাঁ বলেন। ভাই আমি তো আর এতগুলো আইটেম খাইতাম না, কিছু খামো, খাওয়ার পরে আর বাকি আইটেম গুলো যেগুলো আছে এগুলো কি একটু ওই ব্যাগে করে বাড়িতে নিয়ে দিতে পারবো? আমার বউ বাচ্চা আছে, মানে এটা না খাইতে চাই। ভাই আমাদের রেস্টুরেন্টে এরকম নিয়ম নেই, আমরা দিতে পারবো না। ভাই দেখেন, আসলে এটা বলতাম না, আমি বুঝি কি ওই যে আমার ভাইয়াটা, বুঝেন না আমি গরিব মানুষ, দারোয়ানের চাকরি করি, বেশি টাকা তো পাই না, ভালো মন্দ খাওয়াইতে পারি না। একটু এই জায়গার খাবারগুলো যদি একটু দেন ভাই, ভাই আপনার কাছে একটু ব্যবস্থা করে দেন না ভাই, একটু ব্যাগে করে দেন না।
এটা আমাদের চেয়ারম্যান স্যার এবং মালিকের অনুমতি লাগে, আমি তো দিতে পারি না। চেয়ারম্যান স্যার মানে ওই যে আমাদের চেয়ারম্যান স্যার? জি। ও মানে তো সম্ভব না, স্যারের সামনে তো কথাই কওয়া যাবে না। একটু দেন না ভাই, বুঝেন তো মায়েরা খাইতে পারতেছে না ভাই, দেন ভাই। ঠিক আছে, এত করে যখন বলছেন, আমিও তো একসময় গরিব ছিলাম, আমি ব্যবস্থা করে রাখছি, ব্যবস্থা করে দিব, কিন্তু একটা শর্তে, কাউরে বলা যাবে না। আমি জীবনে কম না, জীবনে দিবেন একদম লুকাইয়া এরকম করে লইয়া এরকম করে আমি একটা যাবো। ঠিক আছে, ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি ভাই। একদম আমার খুব ভালো লাগতেছে ভাই, মেয়েটা খাওয়াইতে পারবো। ঠিক আছে ভাই, আমি ব্যবস্থা করতেছি। যাও। তাড়াতাড়ি প্লেট লাগাও তো, আমি বের করি। দামি দামি খাবার নিয়ে এসেছি, দাও প্লেট দাও, প্লেট দাও। এটার ভিতরে দেখো কি আছে। আরে এটার মধ্যে বিরিয়ানি আছে। এই যে এটার মধ্যে দেখো কি আছে। এই যে আম্মু, মিষ্টি, কমলা, আপেল, শসা। তারপরে এটা দেখো, এটা করো তো কি করছে, আমি তো এগুলো বুঝি না কেমনি কি করে। এই যে বার্গার, এই দেখো। আচ্ছা বাবা, এটার নাম কি? আরে এই যে দেখো, এইটা আর এটা? এটা স্যান্ডউইচ। এটা বার্গার। এটা তো বার্গার, বার্গার, বার্গার না? বার্গার না। আরে পাঁচতারা হোটেল আছে না, এরকম একটা হোটেলে আমাকে দাওয়াত দিচ্ছে, বুঝছো? আমাকে অফিসের একটা প্রোগ্রাম আছিল আজকে। পাঁচতারা হোটেল কি বাবা? ওইটা কি তারার দেশে থাকে? তুমি ওইদিকে গেলা কেমনে? আরে এ তারার দেশে না রে মা, আমাকে শহরের মধ্যে অনেক দামি দামি হোটেল, বুঝছো? আলো ঝলকানি, অনেক সুন্দর। এই খাবারগুলো তো তাহলে অনেক দাম নিছে। হেই, তুমি এত টাকা কই পাইছো কত? তুমি দাম নিয়ে চিন্তা করো না তো, তুমি খাইতেছো না কেন? চাইরো জায়গা খাও খাও খাও। আরে হইছে কি, বুফে সিস্টেম তো, এই কারণে বেশি করে আনতে পারছি। কি সিস্টেম? বুফ? এইটা আবার কি? ওই বুফ তুমি বুঝবা না, এমনি সাজায় রাখে, বুঝছো? সাজায় রাখে, যে যার মতো করে যে যেটা ইচ্ছা এটা খাইতে পারে, বুঝছো? আমাদের অফিসের আজকে একটা সেমিনার ছিল, ওই জায়গায় আমার দাওয়াত ছিল। খাও, ওই বুফে সিস্টেমে আসলে তো এলাকে খাইতে পারছি, আবার তোমাদের এলাকে নিয়েও আইতে পারছি। আমি একটু শসা খাই। তুমি খাইতেছো না কেন? খাও। আমি তো ওই জায়গায় খাইছি, তোমরা দুজনে খাও, তোমাকে লেগে তো লই আইছি। তোমারে খাওয়াইলো আবার বাড়ির জন্য দিয়া দিল, তুমি কি সত্যি কথা কইতাছো? কও তো, তুমি কি খাইছো না খাও নাই? বারবার একটা কথা বলতেছো, বললাম যে আমি খাইছি, খাও। নাও খাও। আরে না না না, আমি খাবো না, তুমি খাও। আরে আমি তো খাই আইছি, পেট ভরে খাইছি, পেটের জায়গা নাই একদম। হ্যাঁ, তুমি খাও নাই, তোমার মুখ শুকায় আছে, আর তোমার মুখ দেখলেই আমি বুঝি তুমি খাইছো না কি খাও নাই। দেখছো তোমার মেয়েটা কত বড় হয়ে গেছে। না না, তুমি খাও না, তুমি খাও, তুমি খাও। আরে খাও না। আমার মেয়েকে একটু খাওয়াই দিই। ভাই মালটার দাম কত? 380 টাকা। কত? 380 টাকা। 380? আর আপেল? আপেল ভাই এটা 320 টাকা রাখেন। কোন ভাই এত দাম? না ভাই, রাখবো না, অন্য সময় মনে। মা, ভালো করে পড়ালেখা করো তো, অনেক ভালো রেজাল্ট করতে হইব। পড়তেছি তো, খতে খাতা, খাতা কলম গুছাই। আচ্ছা মা, ভালো রেজাল্ট করলে কি হইব? ভালো করে লেখাপড়া করলে আর ভালো রেজাল্ট করলে তুমি অনেক ভালো চাকরি পাইবা। এখন পড়ো তো। এই যে গতে গরিবেরা দুঃখ কষ্টে থাকে। মা, বইয়ে তো ভুল আছে। কই, ঠিকই তো আছে। দেখো, এখানে লেখা গরিবরা দুঃখে কষ্টে থাকে। আমরাও তো গরিব, আমরা তো দুঃখে কষ্টে থাকি না। বাবা আমাকে কত খুশিতে রাখে। ওরে আমার পাতনা বুড়ি একটা। পড়ো। কিসে কি দুষ্টুমি করতেছে না? মনোযোগ দিয়ে পড়ো, পড়ালেখা চলতেছে। আমার না পড়তে ইচ্ছা করতেছে না এখন। একদম দুষ্টুমি করবা না।
ভালো করে পড়ালেখা করো, যদি ভালো রেজাল্ট করো আব্বা তোমার একদম বড় গিফট দিবা। সত্যি? সত্যি তিন সত্যি? তিন সত্যি, সত্যি সত্যি সত্যি। তাহলে তুমি আমার একটা পুতুল দিবা, বড় পুতুল আমার সমানে। সত্যি বলো দিবা? আচ্ছা ঠিক আছে, সত্যি বলতেছি, তোমার আমি কিনে দেবো ঠিক তোমার সমান একটা পুতুল। হ্যাঁ তাহলে আমি কালকে থেকে সব পড়া শেষ করে রাখবো। ঠিক আছে ঠিক আছে, যাও যাও, আব্বু তোমার একটা পুতুল কিনে দেবো, কথা দিতেছি। এখন আমি যাই খেলতে। আচ্ছা ঠিক আছে, রাত হয়ে গেছে তো, তুমি ওই ঘরে গিয়ে খেলো, যাও যাও। আচ্ছা, হ্যাঁ তুমি যে মায়ের কথা দিলা তুমি তার পুতুল কিনা দিবা, তোমার কাছে টাকা আছে? তুমি একটা এত বড় পুতুল কিনে দিবা, তাও ওর সমান, কই থেকে দিবা কও তো? ও এই কথা না, শোনো আমি পড়ে যাবো তো, কও। আর আমার কথাটা শোনো। হুম। এটা ঠিক, আমি গরিব, মেয়ের হয়তো ভালো কোনো পুতুল কিনে দিতে পারবো না, কিন্তু মেয়ের তো রক্ত মাংসের পুতুল দিতে পারবো, পারবো না? যাও, দুষ্টু কোথাকার, সারাদিন খালি দুষ্টুমি করে। আচ্ছা শোনো, আমি একটা কথা কই তোমারে। আমাদের মায়া কিন্তু ঠিকই কইছে, আমরা গরিব হইতে পারি কিন্তু আমাদের তো কোনো দুঃখ কষ্ট নাই। এই যে তুমি আমাদেরকে কত ভালোবাসো, আমাদের নিয়ে কত চিন্তা করো, কত বড় লোকরা আছে পরিবারের সময়ই দেয় না, টাকা দিয়ে কি হইব কও তো? তাহলে কি তুমি সুখী? হ্যাঁ, আমরা বহুত সুখী, আমরা হইলাম একটা সুখী পরিবার। তাই না? ঠিক আছে, মেয়ে তো আসতে দেখি। যা ছোট জালাল, আমার ব্যাগ নিয়ে গেছে ছিনতাইকারী, খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট স্যার, আমি দেখতেছি স্যার। জালাল, জালাল, তুমি কোথা থেকে? আর ওই যে মেয়ের থেকে ফল কিনতে গেছিলাম, তার মধ্যে দেখি যে এই জায়গায় চিল্লাচিল্লি, আমার হাতের অবস্থা খুব খারাপ স্যার। কি হয়েছে জালাল? জালাল, জালাল, তোমার মাথা দিয়ে রক্ত বের হচ্ছে জালাল। জালাল, জালাল, এ কি সেন্সলেস হয়ে গেল? আচ্ছা, ডাক্তারখানায় চলো। জয়, আম্মা এদিকে আয়ো। আসো মামুনি। দেখো তোমার লাগে কি আনছে। এই যে না, এটা তোমার জন্য। খুশি তো? আপনার পুতুলের কথা মনে আছে? দেখছো? জালা, জি স্যার। আমি কিন্তু তোমাকে বলেছিলাম যে কোনো প্রয়োজনে আমায় কল দিবা। কই কদিন হয়ে গেল কোনো কলই তো দিলে না। স্যার আসলে কোনো কিছু দরকার হয় নাই তো, লেখা আপনার কল দেই নাই। তাছাড়া হাসপাতালের সব বিল তো আপনি পরিশোধ করছেন, দুইবারের আগে দেখে গেছেন ফল ফ্রুটস নিয়ে, তারপর ড্রাইভার দিয়ে খাবার দাবার খাওয়াইছেন। স্যার আপনার মতো মানুষ আপনি আমার যে উপকার করছেন। জালা, তুমি নিজের জীবন বাজি রেখে আমার উপকার করছো, আর বলছো আমি তোমার উপকার করছি। তুমি হয়তো জানো না, তুমি যে ব্যাগটা আমার উদ্ধার করে দিছো, ওই ব্যাগটা আমার কতটা জরুরি ছিল। ওই ব্যাগে আমার আরমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সমস্ত কাগজপত্র ছিল, সেটা হারায় গেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। তুমি তো আমার উপকার করছো। স্যার ডাক্তারের যেমন দায়িত্ব রোগীর চিকিৎসা দেয়া, তেমনি আমাকেও যারা মানে সিকিউরিটি গার্ড আছে, আমাকে দায়িত্ব আছে কোম্পানির সিকিউরিটি দেয়া, মালিকের সিকিউরিটি দেয়া। মামনি, তুমি একটু ওইদিকে গিয়ে খেলো, আমি একটু বাবার সাথে কথা বলবো। যাও। খুশি। জালা, জি স্যার। তোমার কাছে আমার একটা অনুরোধ আছে, তুমি যদি আমার অনুরোধটা রাখো, আজীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। বলো আমাকে অনুরোধটা রাখবে? কি অনুরোধ স্যার? আপনার মতো বড় মানুষ আমার এইভাবে বলতেছে, বলে বলেন স্যার। অনেক বড় মানুষ কিনা আমি সেটা জানি না, তবে জালাল, তোমার মতো এত বড় সৌভাগ্যবানও আমি নই। এই দুনিয়ায় আমার টাকা পয়সার অভাব নাই, শুধু সন্তান নেই।
আমার স্ত্রীটাও মারা গেছে। এখন তো আমার পরিবার বলতে কিছুই নেই। তোমার বইকে দেখার পর থেকে আমি ওর উপরে মায়ায় পড়ে গেছি। জালাল, ডাক্তারি পরামর্শ অনুযায়ী আমি যা জানছি আমাদের আর কোনোদিন বাচ্চা কাচ্চা হবে না। আর তোমাদের তো এখনো অনেক সময় পড়ে আছে, তোমরা চাইলে ভবিষ্যতে আরো বাচ্চা কাচ্চা নিতে পারবে। স্যার, আমার মেয়েটা অনেক মায়াবতী। জালাল, জালাল, তোমার মেয়েটাকে আমাকে দিয়ে দাও। আমি ওকে আমার সন্তান হিসেবে মানুষ করতে চাই, আমি ওকে অ্যাডপ্ট করতে চাই। কি বলতেছেন স্যার? এটা কি বলেন স্যার? আমার একটা মাত্র মায়া। না না, আপনি কি বলেন? না স্যার, আমাদের মায়া আমাদের পরিচয় লাগে, আমরা ভিতরে কেমনে থাকুন? এটা কি বলেন স্যার? আপনি তো আমার তো বুক্কা পাকামি শুরু হয়ে গেছে আপনার কথা শুনি না। স্যার এটা আমাকে পরিত্যাগ করতে, আপনি বলে এই কথা বললেন না স্যার। ওরে আমরা কেমনে দেবো স্যার? এটা সম্ভব না আমাদের পক্ষে। বিশ্বাস করো, তুমি যা চাইবে আমি তাই দিই। স্যার, আমাদের কোনো টাকা পয়সা কিছু লাগবে না, আমরা 3 বেলা না খাওয়া থাকতে পারবো, কিন্তু আমাদের মায়া স্যার আমরা এক মুহূর্ত থাকতে পারবো না। স্যার এই কথা বলি না স্যার, আপনার কথাটা বলার সাথে সাথে আমার বুকের ভিতরে একদম হাহাকার শুরু হয়ে গেছে, কাঁপতেছে আমার শরীরটা স্যার। আমি এটা কি শুনবো? আপনি বললে আর বললেন না স্যার, সম্ভব না আমাদের পক্ষে। আমরা গরিব হইতে পারি, আমি অভাবী বাবা হইতে পারি, তাই বলে মেয়েরে ওদের কাছে দিয়ে দিব এতটা অভাবী না স্যার। স্যার আমার মাফ করে দেন, এই ধরনের কথা আর বললেন না। তুমি মামনি এদিকে আসো। বাবা, আম্মু, তুমি টাকা পাইলে কি আমায় দিয়া দিবা? দেখছো আমার মেয়েটা কি কয়? আম্মা আম্মা শুনো, সারা দুনিয়াটা যদি আমার হাতে দিয়ে দেয়, তারপর আমি তোমার মেয়ে না, তোমার দিয়ে দেবো না মা। তুমি চিন্তা করো না মা, কেউ তোমাদের আমাদের কাছ থেকে আলাদা করবো না। শান্ত হও। জালাল, এই পৃথিবীতে সবচেয়ে বড় অভাবী কে জানো? যার কোনো সন্তান নেই। সেই অভাবীটা আমি। তোমার সন্তান আছে, আবার সেই সন্তানটা যদি আমি নিয়ে যাই, তুমিও অভাবী হয়ে যাবে। আচ্ছা জালাল, আমি যদি তোমার কাছে অন্য কিছু চাই, দেবে? কি স্যার? আমি তোমার কাছে একটা ছোট ভাই চাই, একটা ছোট ভাইয়ের বউ চাই, আর জুইয়ের মতো একটা ফুটফুটে ভাতিজি চাই। দেবে তুমি আমাকে? আমি তোমাদের পুরো পরিবারটাকেই চাই। স্যার আপনি কি কইতাছেন? আপনার কথা কিছুই বুঝতেছি না। মানে হলো তোমরা সবাই মিলে আজকে থেকে আমার বাড়িতেই থাকবে, আমার ছোট ভাই হিসেবে থাকবে, আমার ছোট ভাইয়ের পরিচয়ে থাকবে। তুমি যদি আমার বাড়িতে থাকো, সেই সাথে তোমার মেয়েটাও থাকবে। ও আমার চোখের সামনে সবসময় ঘুরবে ফিরবে, দেখে আমি খুব শান্তি পাবো। রাজি হয়ে যাও ভাই। সবই ঠিক আছে, কিন্তু আমি তো একজন পরিশ্রমী মানুষ, অন্যের দয়ায় আমি থাকতে চাই না স্যার। না না জালাল, তুমি অন্যের দয়ায় কেন থাকবে? তুমি তোমার যোগ্যতাই থাকবে। আসলে এই পৃথিবীতে তো আমার কেউই নাই তোমার মতো সৎ, পরিশ্রমী। এরকম একটা মানুষ আমার ব্যবসার পাশে খুবই দরকার, আমার নিজেরও পাশে এরকম একটা সৎ মানুষ দরকার। তাই তুমি তোমার যোগ্যতাই থাকবে। আমার কোম্পানিতে আমি তোমাকে ম্যানেজমেন্টের দায়িত্ব দেব, তুমি হাজির হয়ে যাবে। বাবা, তুমি চাচার কথা মাইনা নাও না, চাচা তো আমাকে অনেক ভালোবাসে। ঠিক আছে স্যার, স্যার আমি রাজি। আমার জীবনেও তো কোনো বড় ভাই নাই, আমারও একজন বড় ভাই দরকার। স্যার আপনার বড় ভাই হিসাবে আমি আজকে থেকে মনে করুন। ঠিক আছে মা, এটা তোমার বড় শাশু, শাশুরে যারাই ধরো।